তোমার লীলা খেলা কেউ বুঝে না আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله করোনা থেকে আল্লাহ মাপ দিছে এরপরে দরুদের মর্তবা বুঝেন না আপনারা বাবা এমন একটা সময়ে বাংলার মানুষ একজনের সাথে একজন গা লাগাইয়া বসছেন পৃথিবীর উন্নত দেশ ধনী ধনী রাষ্ট্রের মানুষ এখনো লকডাউনে বসা কাজে যেতে পারে না প্রার্থনালয়ে যেতে পারে না এখনো মক্কা মদিনার মসজিদে মানুষ যেতে পারে না আল্লাহর ঘরখানায় কাবায় মানুষ নাই নবীর ঘর মদিনা মুনাওয়ারায় মানুষ নাই বাংলাদেশের মানুষ এখনো একসাথে দাঁড়ায় মদিনার নবীরে সালাম জানায় এতেই বোঝা যায় বাবা আমার আল্লাহ বলেন শোনো রে আমি পৃথিবীকে নানান সময় নানান গজব আযাব দিয়ে পরীক্ষা করে নেই যাতে মানুষ বুঝতে পারে ইমানদার যদিও গায়ের কাপড়গুলো ময়লা যদিও তাদের অর্থ সম্পত্তির দিকে কোনো লোভ নাই অট্টালিকা নাই তাদের ইমানের দাম তামাম পৃথিবীর দৌলত থেকে বেশি ইমানের দাম তামাম পৃথিবীর দৌলত থেকে বেশি বাবা বিশ্বের বড় বড় মরল পণ্ডিত দেশের মানুষ এখনো স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে না রাস্তায় গেলে দেখে করোনা ঘরে ঘুমাইলে দেখে করোনা অফিসে গেলে দেখে করোনা ডাক্তার করোনার ডরে কি রোগী ভালো করবে নিজেই যায় বস্তার ভিতর ঢুকছে কি কোন এটা বস্তা না একটা
বস্তার চাইতেও ডেঞ্জার মিয়া, বস্তার ফাঁকে কিছু ঢুকি, এটার ফাঁকে তো বাতাসও ঢুকে না। কি কয় না জানি এটা, বুঝলি ড্রেসটারে কি কয়? হ্যাঁ পিপিআই, হ্যাঁ ঠিক আছে পিপিআই। বলতে পারবেন এটা অ্যাব্রিভিয়েশন কি? হ্যাঁ এরপরে কি আই দেখি বুঝাইছে ইকুইপমেন্ট। ইয়েস থ্যাংক ইউ। পার্সোনাল মানে কি? জের হইয়া যাও, নট আদার্স, আই এম অ্যালোন এন্ড অনলি ওয়ান। আমি একা এবং জাস্ট আমি, আর কেউ। এই পিটিটির পিপিআই এর অর্থ কিন্তু এটা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমার বাবার ভাইয়ের, আমার আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ান। ওরে জগতের মানুষ, তোমার যত বন্ধু, তোমার যত মায়ার জন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আদালতে ডাকবেন, কেউ কারো আপন হবে না, একে অপরের শত্রু হয়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আর পৃথিবীর মানুষ কার জন্য জিন্দেগি শেষ করে দিয়েছ রে মানুষ, শোনো, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর আদালত এত কঠিন হবে রে, এত পরিচ্ছন্ন হবে, যেইটা দেখার পর তোমার আপন ভাই তোমারে ছেড়ে চলে যাবে, জান্নাতের জন্য সুপারিশ করবে, দূরের কথা ডেকে কাছে আনলে জাহান্নামে যাওয়ার সাক্ষী দিবে। তোমার প্রাণ প্রিয় ভাই পৃথিবীর বুকে যদি কেউ বুলেট মারে, তোমার ভাই বুলেট তার গায়ে নেয়, যদি শুনে ভাইরে হবিগঞ্জ শহরে কেউ হামলা করছে, ভাইয়ের আত্মা সেকেন্ডে পাঁচপাড়িয়া থেকে হবিগঞ্জে চলে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলেন, সেই আপন ভাই তুমি যেদিন আমি আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যাবে, আমার আদালতের এমন এক হালত হবে, তোমার সেই ভাই তোমাকে স্বীকার করবে না, তোমার বিপদে এগিয়ে আসবে না, বরং নিজেই নিজের জানবালা বাঁচানোর জন্য পলাইয়া যাইব। আরে তোমার মা পলাইয়া যাইব। কে পলাইয়া যাবে? আরে জোরে কোনা। তোমার সাথে দুনিয়াতে দরদি আর কেউ আছে? আল্লাহ তোর মাও থাকতো না সেদিন তোর পক্ষে, তোরে বিপদ দিকটা ফলাই যাইব। কেমনে ফলাইব? পাওনাদার দেখলে দেনাদার যেমনি ফলায়, কেল্লা নুয়াইয়া কাপড় দিয়ে ঘুরে এমনি। কথা বলবে না। আরে যার যার জান বাঁচাও, নফসি নফসি, ওইটার একটা আলামত দেখাইছে করুণা দিয়া। কথা কন ঠিক না বে ঠিক? পিপিআই, নিজের জান নিজে বাঁচাও, ফাললে বস্তার ভিতরে ঢুকে বাঁচাও, কেউ দাঁড় দাঁড়িয়ে না। হাজার কোটি টাকার মালিক শিল্পপতি মারা গেলেন হাসপাতালে, তার কোম্পানির কর্মচারীরা তারে দেখলো, নিজের পেটের সন্তান বাহুর পাশের বিবি তার একবারও দেখতে যায় নাই, মরার পরে লাশ দেখে নাই, বলে দিয়েছে জানাজাতেও যাওয়া যাবে না। কার জন্য? কার জন্য? কে আপন আপনার? আমাদের আপন কে? সন্তান। আমাদের আপন কে? মা বাপ। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা সে তো মদিনা। कर लगिया कंदर मन कर लगिया बंधो, क्यों तो तुम्हार अपन होबे ना, जे जन होबे अपना से तो मदीना, बोलुन जे जन होबे अपना। কি বলেন সবচেয়ে আপন কে? ও ভাইরা, বাংলাদেশে কেন করোনা আসে নাই? ঢাকা শহরে করোনার অভাব নাই, ঢাকার বিল্ডিং এর সব তলায় ঘুমায়, এসির মধ্যে ঘুমায়। ঠান্ডাকে নিয়ন্ত্রণ তারা করতে পারে, গরম নিয়ন্ত্রণ করতে পারে, বাবা শাকসবজির মধ্যে স্প্রে করে খায়, কিন্তু করোনা তারে সারে নাই। কথা কন।
এখানে মা বাপের চেহারাও দেখছেন, এরকম মানুষও 14 তলা তুটে বসে রয়েছে। করোনা ঠিক দুইটা কানো দুইটা হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু এই পাঁচপাড়িয়া গ্রামের মানুষ কনকনে ঠান্ডার মধ্যে বাবা কাদায় পা মারায়, কচলায় হাত ভিজাইয়া গাছের চারা রোপণ করেছেন। আপনাকে কি করোনা দেখে না? করোনা বলে আরে আমি যদি চীন থেকে লন্ডন আমেরিকা হয়ে সারা বিশ্ব চক্কর দিয়ে বাংলাদেশের ঢাকায় আসতে পারি, আমি কি পয়লা আসতে পারি না? কিন্তু এসেছিলাম। আমি তোমাদের কাছে থাকতে পারি নাই, কেননা যার ভিতরে নবী থাকে রে, আমি করোনার জায়গা হয় না। আমার আল্লাহ বলেন মা কানা লিল্লাহি লিউযিবহুম ওয়া আনতা ফীহিম রাসূল। যার সিনার মধ্যে আপনি নবী থাকবেন, আমার করোনা কেন কোনো আযাব তার কাছে যাবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী, তাকের মধ্যে কোরআন থাকলে আমার আযাব যাবে, পাঞ্জাবি দাড়ি টুপি থাকলে আমার আযাব যাবে, মুসলমানের কালমা পড়লেও আযাব যাবে। কিন্তু আপনি নবী যদি কারো সিনার মধ্যে থাকেন গো নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার করুণা কেন কোনো আযাব আপনার ওই প্রেমিককে স্পর্শ করতে পারবে না। আমার নবী কইতে আল্লাহ আমার একটা আরজ, আমি থাকলে যেহেতু উম্মতের গজবে ধরতো না, আমি আর কবরে থাকতো। সুবহানাল্লাহ কইছেন না? কই থাকবো? সুবহানাল্লাহ কইছেন না? मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजा रसूल अल्लाह। सुबहानाल्लाह। आला हजरत की लिखছেন, জগতে কেউ লিখতে পারে না। इमदाद मेरी करने आजा रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़र आए दीदार अता कर नजर करना। सुबहानल्लाह। अरे आला हज़रत बलेन नबी गो, मारे देखले दोजखेर आগুন হারাম হয় না, বাবারা দেখলে दोजखेर আগুন হারাম হয় না, এমপি মন্ত্রী জাতিসংঘের প্রধানকে দেখলেও दोजखेर আগুন হারাম হয় না, জিবরাইলকে দেখলেও दोजखेर আগুন হারাম হয় না, পৃথিবীর কাউরে দেখলে दोजखेर আগুন হারাম হয় না গো নবী। আপনার নূরানি চেহারা যদি প্রেমিক জীবনে একবার দেখে, এই দেহে কোনোদিন दोजखेर আগুন লাগবে না। আলা হযরত বলেন মৌতের সময় আপনার নূরানি চেহারাটা দেখাই আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ। আমার কবরে যখন আমি যাব, অন্ধকার বিদ্যুৎ অন্ধকার, কেউ আপন থাকবে না, ভয়ঙ্কর দুই ফেরেশতা এসে নাজিল হবে। ওই সময় নবী আমি আপনার হুজুরি চাই, কারণ আপনি যখন আমার কবরে চলে আসবেন, আমার কবরটা রওশন হয়ে যাবে, সাথে সাথে জান্নাতের টুকরা হয়ে যাবে। আজকে ওই নবী কি আমাদের দেশের কিছু মানুষ চিনতে চায় না, কথা ঠিক না? আমি আসলে এক এক মাহফিলে এক একটা টপিকসের উপর আলোচনা করি। আমার ইউটিউব গুলো দেখবেন ইনশাআল্লাহ, এই আকীদার মাসালা পেয়ে যাবে। বেহেশতের নাম নবী, ইমানের নাম নবী, আল্লাহ পাওয়ার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। নবী না থাকলে গোড়ার ডিম, সব গোড়ার ডিম। এই যেমন 5 পাইরিয়া, এই 5 পয়সার কাজ হইব না। এত মাহফিলে আসা তো আর সম্ভব না। যেখানে আমার মুরিদ আছে গিয়ে দেখবেন একেবারে পাথরের মতো মজবুত ঈমান। বহু বাতিলপন্থী ওয়াহাবিকে আমি সুন্নি বানাইছি। আলোচনা শুনলে তারা সুন্নি হয়, বুঝাইয়া দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। সব বুঝে গালি দিলে তো মানতো না। আমি এবার গালি দিলে ওরকম ভালোই লাগে, হুজুর একটু দেখা যায় মালিশ করে মারে।
ভালোই তো, আমি আগুনে ঘুরে যাই, একটা ধাক্কা দিয়ে ধরলে তো বুঝলেন, একটা লোক আগুনে পড়তেছে, তার আপনি দুই ভাবে ফিরাইতে পারবেন, মায়া করেও ফিরাইতে পারবেন, মায়া না করেও। তার ধাক্কা এসে বুঝা ফলে লোকটা আমার মায়া করে ফিরেছে না দুশ্মনী করে ফিরেছে। ঠাস করে থাপ্পড় মারলে, এই বেটা তোর আগুন, তোর আগুন, তুমি সেমনি ফিরা। কথা কোনাকে আগুনের আগে রিঅ্যাকশন তুমি দেখাই গেছ। তো আমি দেখাই একটু স্মুথলি। দেখেন আমার আল্লাহ বলতেছেন, নবী আপনি যেখানে আমার আযাব নাই। সুবহানাল্লাহ বলুন। এরে বাংলার মানুষ, পৃথিবীর বহু দেশ ঘুরেছি রে বাবা, এত নবীর প্রেমিক কোথাও নাই। রাত 12টা বেজে গেলে এত মানুষ আরামের ঘুম হারাম করে বিছানা ছেড়ে দিয়ে মাটিতে বসে থাকবে। এইরকম মুসলমান বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। জি, প্রতিদিন মাহফিলে যাও, যদি বাবা বক্তা একজন থেকে একজন ভালো আসে, দেখা যাবে এই পাঁচমারিয়ায় যদি 10 দিন ব্যাপী মাহফিল হয়, কোনদিন মাহফিলের কমতি হবে না, মানুষের কমতি হবে না। শেষ দিন দেখলেন ক্লান্ত হলে মানুষ মাঠ ছাইরা পলায়, শেষ দিন দেখবেন মানুষ আরো বাড়ে। কথা কোন ঠিক না বেশি? এই ওয়াহাবি কোন সুন্নি কোন সব মাহফিলই অবস্থা। পৃথিবীতে কিন্তু আর কোন দেশে বাবা এবার মাইক লাগাই বক্তা ওয়াজ করলে শুনতো না। খুব চেয়ার দাও, ইয়ে দাও, সোফা টোফা দাও, আমাকে ইয়েতে ঢুকাও, কি কই এসি কনফারেন্স রুমে ঢুকাও, সেখানে আমরা কথা শুনবো, এখানে না। আপনারা মাটি টান দিয়ে বসে রয়েছেন কেন? কারণ আপনারা জানেন যেই নবীর লেগে মাটিতে বসছি, একদিন ওই নবী কবরে থাকবেন, এই বিছনাটাও থাকতো না। কথা কোন ঠিক না? এই জন্য আমরা কানে পাই, যদি নবী গো আপনার দিদার, মত কষ্ট থাকবে না আমার। কথা কোন ঠিক না? ঠিক। পাই যদি নবী গো আপনার দিদার, মতের কষ্ট থাকবে না আমার। দিও গো দেখা পর্দা উঠাইয়া, দিও গো উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। বাবা মনোযোগ, আমার নবী আমাদের সিনায় আছে কিনা নাই? জোরে বলুন, আছে না নাই? সুরের দিলে আছে না নাই? বাংলাদেশের সুর ডাকাতের দিলে আরো বেশি আছে। কথা কোন? সুর ডাকাতের দিলে নবীর মহব্বত আর বেশি আছে। আমার কাছে মাসালা আসছে, যদি কোনো আলেমকে কেউ মারে তার ফতোয়া কি? তা আমি তো বাবা ছোটবেলা থেকে পীরগিরি করি, খুব ছোট্ট বয়স থেকে 23-24 বছর ধরে পীরগিরি করতেছি। মানুষ কম চিনি আমি, কি কন? মানুষ আমার সাথে ঘষা দিলে আর দুই কথা বললে বুঝি মাল কি আছে পেটে। নাসিরনগর দেখছি না, হাজার হাজার মানুষ যায়, আমি চেহারা দেখলে বলতে পারি বেমার কি। কি কারণে? এই মানুষের সাথে ঘষাঘষি করে আল্লাহ কিছু দিছে, হ্যাঁ না, এটা দিয়ে চাইলে আর বুলেট মিস হয় না। আজকে এক মহিলা আসছে আমার এখানে, আইসা হুজুর আমার এটা পড়া হয়ে গেছে। আমি বললাম তোমার বোতলটি দাও। বোতলের মুখ কাটা হাতাইলাম, কতক্ষণ হাতায় কইছি, তোর বোতলে কইতাছে, তোর বোতলে হদিস না। মিশা কথা কসকে, কার সামনে মিশা কথা কস? আমার কবিরাজ পয়সা বানাইলিছিস তোরা কবিরাজ, কি আর করা? আমি তো আসলে কবিরাজ না, আমি তো বীর মানুষ, কিন্তু কবিরাজকে আমি হয়ে গেছি। কথা কোনা কে? কবিরাজ তো হয়ে গেছি না। আমার কাছে এই বাটপারি করলে তো আমি ভালো বুঝি। বাইরে নিয়ে সুন্দর করে কয়ে দিছে তোমার বাড়ি অমুক জায়গার। হ্যাঁ, মিশা কথা কইলা গে? হুজুর জামু কেমনে, মাইয়াটা লই একলা একলা আইছি, এলে হুজুর মিশা কথা কইলিস। আমরা বাঙালি এই মিশা কথাটা যদি ছাড়তে পারি, তাহলে সব কটা আল্লাহর ওলি হইয়া মরবেন। কথা কোনা? এই মিশা কথার আড্ডা কোনখানে? শাস্ত্রলা। কথা কোনা? ইমান হারানোর মরকজ, শয়তানের ওয়ার্কিং পার্ক হলো এই হোস্টেল চাস্টল গুলো। এখানে আজকাল যে শয়তান থাকে বোঝা যায়, কারণ সিনেমা না ছাড়লে চাস্টল চলে না। কথা কোনা? আমার আল্লাহ বলেন, নবী বাংলাদেশের মানুষের তোদের ভিতরে নবী আছে রে। নবী যার ভিতরে থাকবে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, তার দিকে আমার আযাব করোনা যাবে না, গজব যাবে না, কোন গজব যাবে না।
কারণ নবীর গোলাম রে আমি গজব দিব না, এই জন্য বেঁচে গেছে। এখন আমার কাছে ফতোয়া জিজ্ঞেস, হুজুর আলিম রে মারলে কি হইতে? একটা উসুল আছে ফিকহের উসুল, ইহানাতুল উলামা কুফরুন। আলেম রে বেইজ্জত করাটা কি? কুফরি। বেইজ্জত করা কি? অনেকে বউ তালাকের কথা বলেন। তো আমি বললাম যে দেখেন আপনারা বাদী আসছেন, বিবাদী কোথায়? বলে বিবাদী তো মানুষ ভালো না, খুব বেয়াদব। কি সে হ্যাঁ তাকরাম সুদ ডাকাত টাইপের মানুষ। আপনি যদি হুজুর ফতোয়া দেন, আমাদের এলাকার মানুষ আপনার ফতোয়া মানে, যদি সবুজ একটা কোন এটাই পাবলিকে মানবো। আপনি হুজুর আল্লাহর ওলি পীর সাহেব মানুষ। আমি বললাম যে বিবাদী তারে না দেখা আমি রায় দিতে পারি না, আপনারা যাইয়া বিবাদীকে পাঠান। তো বিবাদীরে যাইয়া কিছু মানুষ মিডল আসছে, ওরা বললো ঠিক আছে বিবাদীরে নিয়ে আসলে ভালো হয়, ফতোয়াটা শক্ত হবে। পরের দিন বিবাদী আসছে, বাবা এত বড় একটা বিশার মতো মুস, এতক্ষণ বড় মুস, মুখসুখ দেখা যায় না, এত বড় মুস আইসে, লুঙ্গি একটা পড়ছে, ফেটটা তো বড় বাবা বাবা অত বড় বড় সুখ আইসা আইয়াকো সাপ কিতারে বাবা, তোর তো বাবুই বল না। আমার সাথে টাকা ডোর নি করে, আমি আমার ডোর করতো না বেটা, আমি গৌসে বাকের দরবারের কুত্তা। সুবহানাল্লাহ কইতেন না? বড় পীরের দরবারের কুত্তা করে ডেম কি আর এক আল্লাহর ওলি গেছেন আর কি, বরফির সাহেব যে কইছে আমার দুইটা কদম তামাম ওলিদের গাড়ির উপর, এক ওলি কইলিল আমরা তার থেকে হেঁটাম কম, এরকম সমস্যা মুক্তির মধ্যে কিছু ডেকাডেকি হয় না, কথা কেন? আমার আগে তারাও আমার ফির মানবো, নিচের তারাও ফির মানবো, আমার সমবয়সী বন্ধু যারা এরা কিন্তু ফির মানতে ভাইটটা উঠবো, কথা কেনাকে? হ্যাঁ বেটা আমার সাথে পেন ফিন্ডে খেলছে, হ্যান করছে তেন করছে, দূরে দূরে ওই কইলিল। তো উনি নিজে একজন বড় তবকার ওলি এবং আল্লাহর রাসূল, কয় যে বড় আব্দুল কাদের জিলানী কি কয়, যাক মানুষে বলে শুনি, উনার কাছ থেকে যায় শুনবো, তারপরে প্রতিবাদ করবো। এই আমার মুরিদরা জঙ্গলে যাইয়া বাগারে কো আমি ডাকছি, জঙ্গলে যাই ডাক দিছে আর বাগা দৌড়ে আসছে। হুজুর কি ব্যাপার? আব্দুল কাদের জিলানী নাকি মানুষের কান্দ ফা রাখে, আমি দেখাই দিব বাঘের কান্দ ফা রাখে। সুবহানাল্লাহ কইতেন। আব্দুল কাদের জিলানী কয় মানুষের কাঁধে তার পা, আমার পা বাঘের শেরের কাঁধের উপর, আমি শেরের উপর বসা শোয়া শের। বগদাদ সব জায়গায় মাইছে বাবা বাঘের উপরে শোয়া রইলে কি রইব? আমি যদি বাঘ শোয়া রই আই ঘরে বোতল না হইলে বদ নদী হইলে পানি ফুরিনি, কথা কোনাকে ঠিক না? ঠিক এটা যে বাথরুমের মালিকটাও চাইতো না, বাপরে বাপ বাঘের উপরে বেটা বোয়া বাবা কত বড় ওলি। সবখান থেকে মানুষ আইতেছে, বাবা কিছু থাকে না, এই সেই করে গেছে বগদাদ বড় বিশ্বের শহরে ঢুকছে, পরে কোনো মানুষ উনার দিকে আর চায় না। বেত্তমিজ মানুষ আর টিটকারি হয়, বাঘ আর কতক্ষণ পরে বড় ভিড়ের কুত্তায় নাগাল হইলে বুঝবা কি শহরে ঢুকছ। সুবহানাল্লাহ কইতেন না? তা বড় ভিড়ের শহর হইছে বাঘ কান্দলিয়া, কিরি মানুষের চাওয়া তো ভালো না, এরা তো মনে হয় যেন আমরা টিটকারি করে। বড় ভিড় মনে হয় বোগা দিয়া একবার ফহড় ঢুকাইছে, আন্দা বক্ত হইছে, আল্লাহ যাই কেউ আর চাইলো না, ফু নিল না, মানুষকে দূরবি কত বাঘ আইসে আর কত বাঘ দৌড়ছে। জান জান আইসে বড় পিসাব তো বাঘ দেখেই বুঝছে বেটা কি বুঝাইতে হইছে। বড় পিসাব গেছে, বড় পিসাব কুত্তা গজর কিতা করো, কুত্তাটার বয়স কত জানেননি? 60 বছর। কত বছর? হ্যাঁ, যে কারণে কুত্তারে বাগদাদের বাদশা পর্যন্ত বাপ ডাকতো, বাবা আব্বা ডাকছি তোরে যেমন তেমন চেমিদা যা বাবা, হ্যাঁ মাপসাই তোর দ্বারা কিছু কইতাম। 60 বছর কুত্তা বাসে, কথা কোন? তো এটার ভিতরে বরফির সাহেবের ফায়াজ দেওয়া না, কুত্তার দৌড় বাড়তে বাড়তে মাটিতে গেছি, এত মোড় হয়েছে গাইতে গাইতে বুড়ো হয়ে গেছে। বরফির সাহেব তোর নাস্তাইছে তুই সেটা আমি আইতেছি। আল্লাহর ওলিরে খাওয়াই টয়া বিদায় করছে, আল্লাহর ওলিকে দেখছস মুরিদরা কই, বরফির তো কইলো নাই কথা আমারে, উনার পা আমার কাঁধে, বেড়ালি কইলো না বেটা বাঘ দেখি ভাই জামা গরম হয়ে গেছে। বরফির সাহেব সামনে যাও, এরপরে বুঝবো আমি কিতা করছি। পীর বেড়ায় ডানে বামে তাকায়, মুরিদরে পাঠায় যাও আমার বাঘ খুঁজে বের করে আনো। মুরিদ হাওমাও করে চেঁচায় তুল্লা বসছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। পীর বেটায় কয় কিরে কিছু সর্বনাশ তো হবে, এটা তো জাতে বাঘ। জাতে কি? লোকটা দেখে বলে হুজুর বাঘে খায় না, তাকায় দেখো বড় পীরের কুত্তা তোমার বাঘ খায় ফেলাইছে।
হিসাব করে এখন কি তা বলি কুত্তায় বাক্কাই লিছি পুরো কুত্তা আগে বাঘে মোটামুটি অর্ধেক কুত্তা সেরে লিছে এমনি লাভ দিয়ে দৌড় দিয়ে বরফির সাহেবের দুইখান কদম জোড়া হুজুর আপনার কদম মানুষের কাছে আমার মাথা সোহানুল্লাহ কইতেন না বাবা রে বাবা যে বেটার কুত্তায় বাঘ খায় না সোহানুল্লাহ কইতেন না হ্যাঁ বড় পীরের সঠিক তরিকায় যাবেন অবশ্যই আপনি আল্লাহর ওলি হয়ে মরবেন প্রমাণিত এগুলা কয়টা প্রমাণ নেবেন বাতিল পন্থীরা কিতাব পড়ে নাকি ওরা মানুষের ঘরে ফিনি খাওয়ান খায় আর মাদ্রাসায় বিদেশি টাকা পায় খাইয়া দিয়ে পেট একটা মোটা করে এডুং বিডুং করে গেলে ঘুরে কথা কেনা ঠং ঠং করে টটো করে ঘুরলে আল্লাহ পাওয়া যায় নাকি আল্লাহ পাইতে গেলে ধ্যানে বসতে হয় বহুত কষ্ট করতে হয় ও আমার বাবার ভাইরা লোকটা আমার রেখে বলে হুজুর আমার ব্যাপারে শুনেছি আপনার কাছে একটা বিচার আসছে আপনার কথা শুনে বড় ভালো লাগলো আপনি আমারে সারা রায় দেন না এই জন্য আমি আসছি আমি বললাম রে বাবা মুসল্লিরা কই আমারে দেখলেই মুসল্লিদের লুঙ্গি ঠিক থাকে না আরে কই কি লিগে আরে হুজুর এটা তো ঘুষখোর আর কি প্রত্যেক দিন ইমাম সাহেবের রুম ফজর থেকে বইতে হয় ইমাম সাহেব দোকান থেকে রুটি টুটি আনবো কিছু নাস্তা টাস্তা করবে এরাও নাস্তা করবে আমি বললাম ঘটনা কি আমার খুললে বলেন হুজুর ঘটনা শুনলে আপনিও গরম হয়ে যাবেন কি এই মৌলবী মসজিদও থাকিয়া দীর্ঘদিন 10 বছর ধরে থাকতেছে এরে আমরা ধরতাম পারি না এটা এই খার না বই না কিন্তু এ সুরুত সুরুত করে কিছু বদাকিদা প্রচার করে কি নবী তো আমরার মতোই মার গরু হয়েছে বাপের গরু হয়েছে কুত্তার গরু কুত্তা মেরার গরু মেরা বেড়ার গরু বেড়া মহিষের গরু মহিষ তো মানুষ আব্দুল্লাহর গরু কি তুই যেতে কিছু কিছু গরিব যারা সাধারণ মুসল্লি এরা প্রতিবাদ করলো এই ইমাম সাহেবরে বাইর করে দাও তুই 10 বছর ধরে তুই ডিরে খাওয়াইতে খাওয়াইতে কথা কোনা কে এটা তো আল্লাহর ডরে নি যেটা মসজিদে বইয়া বইয়া ঘুষ খায় কথা কোনা ঘুষ করে আল্লাহর ডরে নি এজন্য ঘুষ করে দুজো হয়ে যাইব 100 তে 100 তওবা নসিব তো না আমি এক ঘুষ করে গেছিলাম তওবা করেতাম তওবা যখন করেতাম আমি কাজটা করলা কাম হাম 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 আমি মনে বেটা ফরতার না করতাম পরে ওই ফের দুনিয়ার তা করতারে আস্তাগফিরুল্লাহ বললি আর মাথা গরম হয়ে শেষে বুঝছি যে কারবার কথা কোনা কারবার হইতো না শেষ পর্যন্ত চলে আসছি কারণ সুরে আল্লাহরে ডরায় সুরে আল্লাহরে ডরায় কি ডরায় না সুরে আল্লাহরে ডরায় দেখি রাতের বেলা চুরি করি মিয়া কথা কোনা কে সর্দার টিসুর আল্লাহরে ডরায় নি ডরাইলে এটি মানুষের ভোটের টাকা চাচা গো একটা বিচার ভাই ভাই কাজ আমরা কি তা করু আমার তো শরীরটা বালা না সোহেও দেহি না চাচা ধরুন আচ্ছা দেহি আমি যাবো না করে উন্না তোরটা তো বেটা আমি চাচা হিসেবে খাইতাম ওই পারি কিছু মানুষ তো আজকে লাল চা ফোনলারে দনলারে কিছু দিস নাইলে হইলে মেলহাল্লা ভাড়া যেত না কথা কোনা গে এ সুরটা এত বড় সুর রাইতের সুর আল্লাহ তওবা মাফ করবো এই দিনের সুর বলতে আল্লাহ মাফ করতো না আইন আমার কাছে কলম দিয়ে লিখে যান বাদ দেন এই পেশা আল্লাহর গজব পড়বে তাদের উপর ওরার বড় ডাকাত কথা বলেন ঠিক না বেঠে ওরা জ্ঞান পাপী আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছে এই জ্ঞান দিয়ে মানুষকে হাইজ্যাক করতেছে রাস্তার ডাকাত চুরি বললাম লিয়া রাতের বেলায় ডাকাতি করে আর এটা জ্ঞানের ফেল দিয়ে দিনের বেলায় খালাস করে ছেড়ে দিছে এদের হেদায়েত হবে না ভাই যদি কারো স্বভাব থাকে আমি একটা পীর মানুষ হিসেবে বলে যাই আলেম পীর মুফতি কোনটা কইবেন ওয়াজি মুবাহে সব পরিষ্কার বলে যায় এই স্বভাব যদি আপনার মধ্যে থাকেন আল্লাহর কসম করে বলি আপনার তওবা নসিব হবে না অবশ্যই আপনি জাহান্নামে যাবেন ঠিক কিন্তু সুরটা বেহেশত যাইতে পারে কারণ সুরটা আল্লাহরে ডরায় কথা কয় না আল্লাহকে বেটা মানুষের ডরাইলো আমি খুশি কথা কয় না মানুষের ডরাইও যদি কেউ পাপ ছাইরে দেয় আমি আল্লাহ খুশি সুবহানাল্লাহ তো ডরাস নে ডরা বেড় হয়ে যাইস কেন আর এই ঘুষকুটি ডর আল্লাহরে এই স্বভাবে আমাদের দেশ ভরে গেছে কথা কোন ঠিক না বে ঠিক নিরীহ অসহায় নবীর প্রেমিক গুলো এখন জর্জরিত আল্লাহর ওয়াস্তে বলি মুসলমান এই পেশা ধারণ করো না বিচার করো সততার উপর আমার রাসূল বলেছেন আমার সাথে জান্নাতে যাবে এই দুনিয়ার কয়টা দিন আচ্ছা কোন ঘুষখোরের বাড়ির বিল্ডিং উঠেনি কদিন পরে দৌড় খায় কারণ গৃহস্থের একদিন সুরের 100 দিন গৃহস্থের একদিন এক সুর বরফি সাহেবের দরবারে গেছে
কার দরবার? কথা কোনা কার দরবার? হারাইছে কেটা জানেননি? বউ হারাইছে। বউ ভালো বউয়ের দরকার আছে না নাই? আরে কথা কোনা আছে না নাই? এখন নতুন বউদের ম্যাক্সিমাম বউ নামাজ পড়ে না, নামাজ চিনেও না। কারণ হৌরে বিয়া করে আনছে, নামাজের দরকার নাই। বাথরুম টাথরুম ফিটফাট আছে কিনা, বাড়িঘর হিট হাট আছে কিনা, বেডিটা সুন্দরী কিনা, জঞ্জনি কোনকনি আছে কিনা, এগুলা দেখে বিয়া করা হয়। কথা কন। আর আগের মুরব্বীরা গিয়ে কইতো মায়ো কসেন ফজরের নামাজ করে হাত, যদি ইচ্ছা কইছে সরা হাত কইছে যাও আর বিয়া লাগতো না, বুঝছি। কথা কন ঠিক না বে ঠিক? আমার এক দাদা গেছে বিয়া করাইতো, বিয়া করাইতে গিয়া দেখে সব পজিটিভ, বাড়ির ঠিকঠাক সব পজিটিভ সব। শেষে উনি বাড়িতে এসে বললেন বিয়েটা দেব না। সবাই বললেন ভাই সাহেব সাহেব আপনি এটা কি কন? সব দিক থেকে ভোট দিলাম, আপনি বললেন রাইট। আপনি কোন ভোটের কারণে? আমার একটা ভোটই তোমরা কান কাটবো। কই কে রে? কই বাড়ির বাইরে একটা পেয়ারা গাছ দেখছো? জি। পেয়ারা কাঁচা দেখছো না পাকনা দেখছো? পেয়ারা ভাই কে মাটি ছড়তেছে। মাটির পেয়ারা গুলাকে সরানো দেখছো না নিচে দেখছো? নিচে দেখছি। বাচ্চা দেখছো পাশে খেলাধুলা করতেছে? জি। পেয়ারা আছে জায়গায়, বাচ্চা খেলে। এই মানুষগুলা মানুষ নয়, জালিম। কারণ বাচ্চারা পাকনা পেয়ারা রাখবো, এটা কি সম্ভব? কথা কোনা কোন সময় গাছ উচ্চা ফাইডা খাইয়া তলা মশা করে ফেলাই। আর দেখো না ফাইকা পড়তেছে, ফুলাফল কাছেই খেলে, অথচ একটা ফলে ধরে না। তার মানে এই মানুষগুলা খুব হিংস্র জাতের মানুষ। যেই কারণে আমি এই বাড়িতে বিয়া করাবো না। এখন আপনারা এগুলো দেখেন আসেনি তাহলে বাবা বেডির বাবা বাপ কইতা হ্যাঁ সৌদি আরব 3 লাখ মোটরসাইকেলটা হওয়া যাবে। কিরকম রুজি? লাখের উপরে। ফ্রিজ দেওয়া হওয়া যাবে। কদিন পরে উপরে টেহা ভাড়া মাসে মাসে। দেড়শো কিতে আছে হবিগঞ্জ টাওয়ারও একটা দোকান আছে, মোটামুটি আরো কিছু পাওয়া যাবে। কথা কন। এগুলা কুত্তার গু তো করা। তুমি কুত্তার গু খাইলে গুণ হইতো না, তোমার পেট নষ্ট হইব। আর কুত্তার গু কেউ খাও না। কথা কোনা কে? কুত্তার গু কেউ খাইব? ঠাওয়াইলে খাইব? কুত্তার গু খাইতো না। কিন্তু এই যে যৌতুক, এটা কুত্তার গের থেকে খারাপ। এটা খাইলে গুনাহ হবে। কুত্তার গু খাইলে আপনার পেট নষ্ট হবে, আর এটা খাইলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কইবেন তো সব ঠিক, আমি উঠতে গেলে সব বেঠিক, কিন্তু আমি মানি না আপনারা বেঠিক। আপনারা যে ঠিক সেটার প্রমাণ হলো এই করুন আপনাদের গায়ে টাচ করে নাই। কথা বলুন। আপনাদের গায়ে টাচ করেন, আর মানে হলো আমার বুকটা ভরে গেছে। এই বাংলাদেশের মানুষ এখনো তাদের ঈমান তাজা রাখছে। সৌদি আরবের মানুষ মদিনার মসজিদে যাওয়ার সাহস পায় না, খানায় কাবায় তাওয়াফ করার সাহস পায় না। বাংলার সুন্নি মুসলমান এখনো ময়দানে একসাথে বসা। কথা বলেন ঠিক না বেঠে? ওরা খালি করুণারে ভয় পায়, তো আমরা ভাইতে পারি না। কথা কোনা পাইতে পারে কিনা? আপনারা এখন যদি করুণার ওয়াজ করে বাড়ির যান, যাইবেন একজন কবেন হুজুর আমনি যান। কথা কোনা। এই বাংলাদেশের মানুষ এখনো অনেক বেশি ভালো মানুষ। সেটার কারণ হলো আল্লাহর ওলিরা এসেছেন। কন্যা সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহরা শাসন করে মানুষ বানায় নাই। ওলি আল্লাহর আপনার কলবটাকে আমার আল্লাহ পাকের আরশ বানিয়ে দিয়েছেন। যে কারণে পুলিশ লাগে না, সরকার লাগে না, গভর্নমেন্ট লাগে না, এমনিতে একটা মানুষ পুলিশের বাপ হয়ে বই দিছে। কথা কন, এরকম মানুষ আছে না নাই? এই যে দেখেন সুরারে বউ ওই মেয়ে তুমি খালি চুরি করো, আমি তো তোমার গোর করতাম না। দেখ কত কথা কইস না, তুই আমার গোর করতে না গেলে আমার নামাজ সবই হলে যাবে। মেয়ে তুমি খালি চুরি করি না খাওয়াও, তোমার হারাম আমি খাইতাম না। কত বউ তোর ওয়াদা দিস আর জীবনে চুরি করতাম না। দিনও কয় চুরি করতাম না, রাইতে কইটা যা বউ করতে পারে না। এরকম স্বভাব আছে না? বউঙ্গা তাকাইছ অমত খাইছি, পরের দিন গাচ্ছি করছি বউ খারাপ, যাইস না যাইস না, আর খাইতাম না আর খাইতাম না আর খাইতাম না। রায় তুলে কই দেখা নিজে কই থারে না। কথা বলা হ্যাঁ জোয়া খেললাইছে রাত 3টার সময় বউ এখন তো বাপরের জমকা গুল্লি তোর সংসার দেখ বউ বউ তোর হঠাৎ দোষী তো করে তোর যাইস না যাইস না। তো ক আর জোয়া খেলতে না, খেলতাম না, আমার জীবতের মাথা দূরে গুছি খেলতাম না। কতক্ষণ পরে জিগে মনে যতক্ষণ সব বসে নিজে কইতারে না। বিবিরে বলে সরাই কি গো বিবি তুমি টেনশন করো না, আমি একদিন চুরি ছেড়ে দেব রে বিবি। একটা হালাল কামাই পেয়ে নি, একটা হালাল চাকরি পেয়ে নি, আমি যে কোনো সময় চুরি ছেড়ে দেব। বিবি কো এগুলা বলতে বলতে
আমার ছেলে মেয়ে হয়ে গেছে এখনো পারো নাই। ও আল্লাহর বান্দারে, তোমার নিজের পক্ষে আর চুরি ছাড়া সম্ভব না। আমি পরামর্শ দেই, তুমি আল্লাহর উনি গৌসুল আজমের দরজায় ভর্তি হইয়া যাও। উনার সিনার থেকে যদি কোনো তাওয়াজ্জু আসে, তবে যদি তোমার খাজ্জত পাল্টায়, না তো তোমার খাজ্জত আর বাল পাল্টাইতে পারে মুড়ি দিতে কি গো, যদি এরপরে চুরি করি তো গুণ হইব। আচ্ছা যাও, তুমি ফিরের কাছে যাইবা, তখন যাই মু ফিরের কাছে রাখ, যাই লই গিয়া কো বড় ফির কি আপনার কাছে মুড়ি দিতে হয়েছি কেল্লি গা আমার বই পাঠাইছে। আরে কেল্লি গাড়ি চুরি করি ছাড়তাম পারি না, কি দাম বই কইছে আপনি তারা মুড়ি দিল বলে চুরি ছুটে যাবো, তাহলে চুরি সারি দেখো না আপনার ওয়াজ হইতো না। আল্লাহর ওলি আমি বায়াত হতে পারি, আমার দুইটা শর্ত। আমি বহু চেষ্টা করে চুরি ছাড়তে পারি না, নামাজের অভ্যাস করতে পারি না। আমার এই দুইটা জিনিসের ওয়াদা করাবেন না, কেন না আমি জানি ওয়াদা খেলাফকারী মুনাফিক হইয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আর মুনাফিক এমন এক ভিন্ন জাতি যার জানাজা আমার নবী পড়ে নাই। আমার আল্লাহ মুনাফিকের জানাজা পড়া হারাম করে দিয়েছেন। এই জন্যই ওগো আল্লাহর ওলি, আমার আপনি দুইটা কথার ওয়াদা রাখবেন না। এই দুইটা জিনিস বাদে আমারে যা বলবেন, প্রয়োজনে মাথা কাটার কথা বলবেন, আমি আপনার জন্য মাথা নিজেরটা কেটে ফেলবো, অন্যেরটাও কেটে ফেলবো, চোখের পলকের অপেক্ষা করব না। ওর হিসাব করতে এমনি তো বলিয়েছে হুজুর, আমি কইলাম আমার আল্লাহর ডরাই। আমি কোন বেওয়া, বিধবা, এতিম, মিসকিন, ফকির, আলেম, ওলি, মসজিদ মাসজিদ এগুলা চুরি টুরি করি না। কথা কয় না, কারণ এই দিনে চুরি করলে ও আল্লাহ ডাক মারলে আমার কাম শেষ। কথা কয় না কে? আর বড় লোকরার পয়সা নিলে 20,000 1 লাখ টাকা লয়ে গেলে কদিন হ্যাঁ হ্যাঁ করবে তো ফেলে 1 লাখ টাকা লেগে মামলা করুন। কথা কয় না কে? হুজুর আমি বুঝে শুনে করি। আচ্ছা সুরত তো তুই ভালোই দেখা যায়, মনে তো দয়াও আছে। আচ্ছা ঠিক আছে, তুই যখন নামাজ পড়বি না, তুই যখন চুরিও ছাড়বি না, তো আমার একটা কথা মানবি না, দুইটা বাদ দিয়া যা করবেন তাই করুন। তাইলে তুই যখন যেখানে থাকবি, যখনই নামাজের ওয়াক্ত ঢুকবে, ঢোকা মাত্র আজান দিবে। বাস একটা কাজ কর, কই এটা তো ইমাম সাহেব জিজ্ঞাসা কেউ আজান দিতে উজু লাগে না ফাঁক থাকলিও, ফাঁক হইতে হয়, কোনো সময় না ফাঁক থাকি না। গেছে চুরি করতো, ফজর তো বহুত আগে হয়। আমরা দেশ হয় না মিয়া, মুরগা বাগ দিয়ে মুরগি বাগ দিয়ে সারলে ইমাম সাহেব আজান দেহে কাইরুন মিনান নাম, বাপরে বিলাতে আওয়াজ। এক ভাঙ্গে আজানের সুমধুর কণ্ঠে ঘুম, আর এক ভাঙ্গে এরার কেসকিচ্ছা আওয়াজে ঘুম। কত সুন্দর কণ্ঠের লোক আছে এরা না। আজান দিব আমি এক জায়গায় শুনতেছি, কইছে আসসালাতু কাইরুন মিনান নাম। দেখবেন আমার সাথে আইলেম দেখাই দিব, শুনাই দিব, ওই দেখো কইতে কইতেছে। ফজরের আজান শুনলে বুঝা যায় বাপ রে বাপ কেটা কত আসল নামাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ রে, হে যেন নামাজ পড়তে হয়েছে না, কেউ কিলে আনছে। কথা না, কেউ কুলি করবেন, দাঁত মাসে করবেন, এরপরে হ্যাঁ হ্যাঁ গেরগিরে আওয়াজ বেরোতে করে। আল্লাহর প্রেম থাকলে গেরগিরি করার কথা না। কথা কন ঠিক না বে ঠিক? দুজনের ডরে আইছে নামাজ পড়তে, আল্লাহ না রোজার দিন দেখছেন না কত আগে সুরে সাদিক হয়ে যায়, আজা ইয়া দিয়ালা ওই সাইরেন বাজাই দেয়, ওই সময় কিন্তু ওয়াক্ত হয়। সুরারা মোটামুটি একসাথে মিললে তো সর্দার এ বাইর করে দেয়, আর বাকিটি বারে গাঠি বলে এ গড়ে থাকতে থাকতে নমাজ রক্ত গেছে। এখন কোনে সব মালিকের ভাই কোনে কো আল্লাহ কি করি, কি করতাম এখন তো যদি বেড়াই উঠে, আর আমার তো মাটি রে একটা ভিডিও হিডিও তো ধরা খাইবে, আমার দোস্ত দিয়ে ছুটবো, জীবনের দোস্ত ছুটে যাব, কি করুম আল্লাহ রে আল্লাহ আল্লাহ কি করুম, রাগাতাম চাইতাম, ওটা নষ্ট করতাম না। জিব্বার মন রাখছে কিনা কথা কন দিছে, কি করুম মাটি মুটি হুচ্ছা লেগিরা ছেড়ে দিয়ে কন আসসালাতু খায়রুম মিনান নাওম।
আসসালাতু খায়রুম মিনান নাওম। কি রে তুই এক ফলে সারে দরজাত করা আজান দিলি উচ্চাতে হ্যাঁ বেড়া যে পীর বেড়া আজান দিতেছে আর তোলে দা শীত কাটা বারে চৌকি দিয়ে আর সুপ্ত শক্তি দৌড়লিস আরে কোন হুঙ্গারে আজান দিয়ে বলিস এরা বেদম দৌড় মালমুল তৈয়া গৃহস্থ আল্লাহ রলি গো আল্লাহ রলি আইসে রে বাঁচাইছে জান না সুরা কয় ভালো কথা কইছে বুঝলাম সুর এটি কদম দোষী করে বাবা আল্লাহ রলি ফাউন্ডেন তো মাটি লিখেছে ও গো পানি আন পরিষ্কার আল্লাহ রলি আপনি কত বড় উপকার করছেন একই তো বলে আল্লাহ রলি সোহান আল্লাহ না আপনি নিলেন আসল আল্লাহ রলি হ্যাঁ আমার বিশ্বাসের সিনি দিও আনন্দ না আর উনি রাইতের বেলায় সুর দেখছে কি কৌশল দেখছো আমার ঘরের দরজা ঢুকে কারো আজান দিয়ে বলছে সুর আর দিছে দৌড় কথা বাবা আমি চলে যাই আমার একটু সময়ের দরকার কারণ জামর যে হুজুর কিছু হাত দিয়ে দেখো বউ কিছু দে 200 টাকা দিছিস করে গাছটা পুরোটা দে আল্লাহর ওলির শব্দ দেলা ঘর বাবা বালা রুজি দিছি সাথে তি দইরা ফিসিগে থাকছে তো কেডা আজান দিয়েছে দেখে লই এজন গেছে কি রে ওই তোরে কেডা কইছিস আজান দিতে কয়টা ফিরের কথা তুই ফির মাইনা দি সব বনস করছিল কয়টা ওয়াক্ত হই গেছে কি তোর আজান দিলিস বাদাইমা তুই আমরা দলতে বাইরো সবটি মিললে করছে বহিষ্কার বউরে কব কিতা করব সুরি ছেড়ে দাও কেন ফত্তি রাতি বাড়ি জায়গা গিয়া নিজের ঘরে কলকবজে খুলে শেষে আমি একদিন বাদশার বাড়ির জায়গায় একটা বড় ডাকাতি করে আই করুন তো ঠিকঠাক মতো চুরি করতে পারলে মোটামুটি আমার আর কামাই লাগতো না আসবো তোবা টোবা করিয়া ভালো মানুষ হলাম কি বরফি সব ছায়া রয়েছে না কথা কোনা গে ঢুকছে রাজার বাড়ি ঢুকে গে ধরে বাবা এটি ঘুমানা রে বড় বড় শিক্ষিত মানুষ কিন্তু ঘুমা অনেক পরে কথা কোনা কিন্তু আমরা দেশে কিছু শিক্ষিত মানুষ আছে এটি ঘুমাই বেড়ায় দুইটায় ফজর তো বোমা মারলে উঠতো না কথা কোনা এই জন্যই করুণা ধরে করুণা ঢাকায় মাহফিল করি না আমি কখনোই করি না কারণ করতে গেলে যেই শর্ত দেয় মাইক বাজানো যাবে না 10টার পরে কথা বলা যাবে না মাইকের বক্তা চেঁচানো যাবে না জজবানা যাবে না এখানে সম্পলোক ভদ্রলোক থাকে আল্লাহ কাকার বাপ ব্রাহ্মণ ভদ্রলোক করুণা দিয়ে হলে দৌড়াম আর আমরা দেশ মাইক বাজাইলে আর্মি আর মাইক বাজাইলে না করে আর একটু দূর থেকে ওয়াজটা শুনতাম কথা কন ঠিক না বে ঠিক সুরায় দেহে বাত্তি নিবে ঠিক আছে 2টা 3টা বাচ্চা দিছে এক দৌড় গিয়ে ঢুকছে টাকশালো ঢুকা কি সাধারণ কথা নেই সিকিউরিটি কঠিন না শেষ বেলায় ঢুকছে মোটামুটি প্রহরীরা তো প্রতিদিন কত ভাড়া দিব দিয়েছে গুম বেটা চট করে ঢুকিয়া বস্তা টস্তা বই দেয়া কান্দ লইব আঙ্গুল বাড়ি দেখো মা অক্ত এসে দি আই হাই এখন কি করি এখন কি করি আল্লাহ এখন কি ফিরের কথা মানো না নিজের জান বাঁচাবো যদি ধরা পড়ি গলাও কাটা যেতে পারে বাদশার বাড়ি বললে কথা সুরাইকে দুরু গলা কাটা গেলে যাইব না মরে গেলে জমুকে মরণ থেকে দিন আসবে কিন্তু পীরের সাথে না ফরমানি করতাম না কারণ পীর আমার দুনিয়ারও বন্ধু কবরেরও বন্ধু ময়দানে মাহশারেরও বন্ধু জোরে বলবেন না সুবহানাল্লাহ মুর্শিদের রতন মুরাদত সময় থাকতে চিনলাম না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা কন্যা সুবহানাল্লাহ এখন যা যেটা আছে আল্লাহর কপাল ফিরের কথার নাম আনতাম না উজু তো করিয়েছি শুনলে আছে একটা আজান দিলাম আর তার আল্লাহ গাটি গাটি থইয়া এই বেটার বাদশার টাকশালো কেসের মধ্যে খারুই আজান দেওয়া শুরু করছে টেহারু খারুই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الصلاة خير من النوم
আসসালাতু খায়রুম মিনান নাওম। সারা ঘরে যদি বিড়ালে খটখট করে আপনার টেনশন নাই, কিন্তু কেশের তলে যদি খটখট করে কি কোন ঘুম থাকবো নি? টেকার বস্তারা যে হেনাতেছি কটর 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 আওয়াজ হয়, এক ফালে উঠবেন, আরে বাবা রে বাবা, হেনা জায়গার দিকিতে কটকট করে বেটা। বাদশা কয় কি রে আমার টাকশা না কেটে আজান দিলে, এক ফালে বাদশা উঠছে ঘুম থেকে, উঠছে বিবি উঠ বাতি গেলা, সর্বনাশ হয়ে গেছে। কেটা কই আসল বাদশা নিজে তরবারি লয়ে বেরিয়েছে, আইয়া দেখে টাকশালের কেশের উপরে খারুই এক বেটা আজান দিতেছে। আজান শেষ হয়েছে করে কদম বসে করে আল্লাহ রলি গো, ওই কেটা কই আসো দেখ আল্লাহ রলি আমার জান বাঁচাই দিছে। কেমনে বস্তা বসিন দেখছ, সুরের ফল জানে আজকে আমার কত খালি করে লইলে এই আল্লাহ রলির খাতিরে বাচ্চা গেছি গা। সুরাই কো উমা হন কি থাকো, আমি যাই চুরি করতাম মানুষটা হে অলি, সুবহানাল্লাহ কইছেন না, আমি যাই চুরি করতাম নিয়ত তুইলে চুরি, আর মানুষ আমার এটা হে অলি। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ। আল্লাহর খেলা কেউ বুঝে? যেরকম বুঝে, কানারে কানা বানাইছে, অন্ধরে অন্ধ বানাইছে, লুলারে লুলা বানাইছে, কারণ আছে, কারণ আছে। কার বাসকত কি মেশিন দিছে এটা আল্লাহর থেকে ভালো কেউ? মুসা নবীর এক খাদেম আছেন, চোখে দেখতো না, অন্ধ। তো এটা মুসা নবীর খেদমত করে আর হুজুর নবীরা যদি নবুয়তের তাওয়াজ্জু দেয় তাহলে তো কানা মানুষের চোখ খুলে। কয় বেটা তোর এটা খুলতে গেলে আল্লাহর জিগাইতে, না হুজুর আপনি খুললে দেন। আল্লাহ দেখো খুললো না, হে মুসা খুললো না। মুসা আল্লাহ খুললে দাও, যাও গে তুমি ফুদেও খুলবো। ফুদিছে বলি কয় হ্যাঁ আল্লাহ তুমি অত সুন্দর, তুমি আমার 10 বছর খেদমত করেছো কানা বানাইয়া, আগে ফিটটা লই তোমার। মুসা নবীরে তুলছে দৌড়ের কো আল্লাহ এটা কি টাকা, আগে না কইতাম এর চোখ দিও না, এ চোখ দিলে আর কি রাজার দেখতো না, খালি বেন্দা ভিড়ও ভাঙবো। এটা কানা বানাইছি, এও বাচ্চা তোমরাও বাচ্চা, কথা কানা কেন? মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ। তুমি কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ। এখন বলেন আল্লাহ আপনারা আমারে গরিব বানায় ভালো করছে না খারাপ করছে? কথা বলেন। ওই লোকটাকে 1000 কোটি টাকার মালিক বানাইলো, মরার সময় সন্তানের চোখে দেখে নাই, সন্তানও তার চোখে দেখে নাই। কথা কোন ঠিক না বেঠি? ওরে সন্তান তোমার বাবা মারা যায় তুমি কেন দেখো না? সন্তান বলে যদি বাবার দেখে আমিও মারা যাই, বাবার 1000 কোটি টাকার প্রপার্টি দেখবে কে? দুনিয়া জুড়াইয়া ভালো করছো না ভুল করছো? আর জোরে কোন ভালো করছো না ভুল করছে? কেন আল্লাহর আগে যান, আল্লাহ যেমনি রাখে তেমনি খুশি থাকেন, আল্লাহ যেমনি রাখে তেমনি আপনি ভালো থাকেন, আল্লাহ যেমনি রাখে তেমনি আপনি ঠান্ডা থাকেন। এইবার সূরার হুজুর আল্লাহর ওলি আপনি একটু অজুটা করেন, আমি একটু অজুটা করে যাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখো বালা কাম হইছে, আজকে তো চিপাত পড়ছি রে। কতক্ষণ পরে মাঠে গেছে বাদশার খাস কামরাত নিয়ে গেছে, একদম খাস, যেটার মধ্যে চতুর্দিকে স্বর্ণ দিয়ে বানানো। আপনি আমার খাস কামরা একটু নামাজ পড়াই দেন, একটু জামাত পড়াই। বিছনা দিছে, আরে বাবা ঠিক দেখো বাবা রে দামিরি, একটু উঠতে দেখলে না মজা লাগলো, কিন্তু গরিব মানুষ, কিন্তু উঠলে বেজাল আছে বাবা। হুজুরে বলে আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, মহান বাদশা আপনার পিছে 2 রাকাত নামাজ পড়ে জীবন ধন্য করতে চায়। আরে সাধারণ ইমাম আর আল্লাহর ওলি সাধারণ কথা না। আমরার কলব থাকে দুনিয়ার লালচের দেখি, টাকা আসলে স্বপ্নে দেখি বাড়ি গাড়ি, নারী কেমনে জোগাড় করব। আর আল্লাহর ওলিরা সামনে দিয়া কত মজার খানা যায়, কত মজার টাকা পয়সা যায়, ভোগ বিলাসী তারে পায়ের নিচে মারাইয়াও আমার আল্লাহর দ্বীনের খেদমতের পতাকা উড়ায়া যায়। কথা ঠিক না বেঠি? তো আমাদের কলব আর ওলিদের কলব একজাত?
তাদের কল্প সবসময় আল্লাহর সন্তুষ্টির দিকে, আর আমাদের কল্প সবসময় বাচ্চা কাচ্চারে সন্তুষ্ট করার দিকে। কথা বলুন ঠিক না ভাই? ঠিক। তাদের কল্প আরশ আজিমের দিকে, আমাদের কল্প হচ্ছে দুনিয়ার দিকে। তো আমাদের নামাজ আর ওলির নামাজ সমান? আর জোরে কোন ওলির নামাজ সমান? মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লে এটা তো মানিত না, কারণ মসজিদের ইমাম তো বেতনে বেঁচে রয়েছে। কথা কেন? আপনাদের দানের পয়সা রয়েছে, কারণ বেটা গরিব মানুষ, খাওয়ান লাগতো না। কিন্তু অলিরা কি বেতন দিয়ে কোনো ইমামতি করে? আরে জোরে কেন করে? কোন বুজুর্গ আল্লাহর অলিরা কখনোই বেতন দিয়ে ইমামতি করে না। আর সাধারণ ইমামরা তো পারবে না, ওদেরকে দিতেই হবে। বেতন না দিলে ইমাম সাহেব থাকবো নি? কন্যা তাহলে ইমাম সাহেবের ভিতরে কিছু দুনিয়াদারে আছে না নাই? ওই কয় আল্লাহর অলি মহান বাদশা আপনারে পাইছি, একটু 2 রাকাত নামাজ পড়তে চাই। বেড়ার ভাইজাম এমন গরম হইছে, ও আল্লাহ গো এখন কি কয়, আমি কেমনে নামাজ পড়ব আমি কিছু জানি না। কোন রকম আস্তে আস্তে 2 রাকাত সুন্নত হইলে মুরাকাবায় বসে। অলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। অলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি, আব্দুল কাদের। সুবহানাল্লাহ কইতেন না? বড় বিষয় আছে। ওনার খাদেম জিগা হুজুর কেবলা দিয়ে হাসতেছেন, সূরা সালাম দিতেছে, আমি উত্তর দিতেছি। কষ্ট দিয়েছে বাবা আপনারা? বেশি কষ্ট আমি দিব না, আমি একটু ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আর একটা জায়গায় একটু সমস্যা আছে। আর এই 5 পাইরা যে এত দূরে, এটা তো আমি জানতাম না। অনেক ভিতরে একদম গাড়ি হুতুম বুতুম করে দৌড়েছি, তারপরে 20 মিনিট লাগছে এর থেকে, শাস্তিনগর থেকে। অথচ আমি নাসিরনগর থেকে আসছি 40 মিনিটের এই শাস্তিনগর, আর এখান থেকে এখানে আসতে লাগছে। আমি কই বাবারে যেই পেছাইলে পুছাইলে কই জানি নিতেছে, কিলা নিয়ে শুরু করে দেয় মালে। একবার বাহুবল গেছিলাম, মাহফিলে বেড দিয়েছিল, বা বেড দিছে, আমি কই মৌলবীর হুতায় বেড যে দিছস, কারে দিছস জানোস নি? বাহুবল থানার যারা অভিগঞ্জ তাহেরি অফিসার টফিসার মানতাম না, গড়তে বাইর হইরা কুবাম। আরে বাবা এটা কোন হুজুর রে? এটা ডেঞ্জার হুজুর। দাও না দিলে তো মুরা লইব মিয়া, কারণ কুত্তার যদি বেড কিনা দাও তো খাই লিব। কথা কোনা কে? আজ পর্যন্ত কোনো ওয়াহাবি আমার মুরাই তো দূরের কথা আমার সামনে করেছে না, কারণ জানে সুজা ফিটা তুলি না, খাতির করলে কোনো লাভ। কথা কোনা কোনো লাভ? ফুলতুলির বিশাবরে মারছে। কথা কোনা? সুন্নিরা মারি খাইলে খাইছিল, কারণ সুন্নিরা কেস করতে পারতো না। ফুলতুলির পিসাব রহমতুল্লাহ যখন মারলো, উনি মামলা করবেন, ধরলো যে হুজুর মামলা করেন। কবেটা মামলা যে করতে হবে, মিশা কথা লাগবো নি, কিছু তো মাথা লাগবো। মাপ চাইবা, মিশা কথা হইয়া মামলা পাইতাম পারতাম না। এত বড় একটা পিঠা খাইলা বা মানি মানুষ বা, কবেটা মান তো আল্লাহর কাছে বা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। ফুলতুলির সাবরে আলেমরা ধরছে, বাজান এটা কি কথা? ওদেরকে ঠেকানোর জন্য তো মিথ্যা বলা যায়? উনি বললো না, আল্লাহ ওয়ালারা কখনো মিথ্যা বলে? কথা বলেন বলে? যখন মানে না, তিনি কোরআন শরীফে আয়াত পড়লেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون কিয়ামতের দিনের উপর যারা ঈমান রাখে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এই আকবর আলী রেজভী সাহেব এমন মান মারছে 114 সালে লাগছে। কয়টা? আব্দুল সত্তার উদ্দিন সাহেব কইলো হুজুর আমরা মামলা করি। কি ও জেরে মিছা কথা কোন লাগবো?
ওদের কোর্টে গেলে কিছু মাপসাই وبالآخرة هم يوقنون আল্লাহ বলেন চূড়ান্ত বিচারের উপর যারা বিশ্বাস রাখে, যারা চূড়ান্ত বিচারকে লক্ষ্য করে নিজের জীবন গড়ে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাতি ঘোষণা করে দিলাম। যারা ওই দিনের বিচারকে মানে। আপনারা খুন করবেন? খুন করবেন? কেন করবেন না? ডর আছে তো? বাবা এই দিন শেষ দিন না, কোর্টে উঠলে দূরে লগাইব কথা কেন? যদি বুঝতো কোর্টে উঠলে ফাঁসি টাসি হইতো না, বিচার হইতো না, এরা খুন করে না? গরিবে খুন করে না? ধনীরা খুন করে? নরম মানুষে খুন করে না? গরম মানুষে খুন করে? যারা ধনী, যারা শক্তিশালী এরা খুন করে, কারণ এরা জানে টাকা আছে। সুচ্ছা জন গাজিবার যে বুঝে বাবা আমার কেউ নাই, এ বাপ ডাকলে খুন করতো না, মুরা খাইব, দিত না। তো আমরা যারা আল্লাহর উপর চিরন্ত বিচারের দিনের উপর বিশ্বাস রাখি, আমরা কেউ যদি কেউ আল্লাহর বিচারের উপর বিশ্বাস রাখে, সে অন্ধকারে অন্যায় করতে পারে। আর জোরে কয় না পারে? যেখানে আপনি পাপ করলে কেউ দেখবে না, কেউ প্রটেস্ট করবে না, মামলা হবে না, কিন্তু সেখানে আপনি পাপ করতে পারবেন না, কারণ আপনি আল্লাহর বিচারের উপর বিশ্বাস করেন। কারণ সেখানে কোনো সাক্ষী লাগবে না, আপনার হাতগুলা কড়কড় করে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জবান বন্ধ করে দেওয়া হবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বুঝতেন না? তো এই সূরায় বড় হিসাব রাখা হয়, অলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের নাথ অগো কুতুবে রব্বানি আব্দুল কাদের নি আব্দুল রসূল পাকের তুমি পিয়ারা মায়ালির নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পরা হাসান হুসাইনের জিগর পরা সর্বগুণ গুণময়ী তুমি সর্বগুণ গুণময়ী তুমি অগো মাহবুবে সুবহানি আব্দুল কাদের মোহাম্মদ পড়েন আব্দুল কাদের। এইভাবে কায় মনোভাবকে শেষ এবার ডাকে। মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর মোদের গো নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো পীরে লাসানি আব্দুল কাদের নি আব্দুল কাদের। বরবেশ সাহেব কিন্তু তাওয়াজ্জুহ দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? বাবা সঠিক পীর কখনো কখনো তার রুহানি সন্তান মুরিদকে নিজের জিসমানি আওলাদ থেকে বেশি মহব্বত করে। কারণ জিসমানি আওলাদ হলো তার দুনিয়াদারি মালের হকদার, আর রুহানি সন্তান তার কলবের আল্লাহর দ্বীনি মালের হকদার। কন্না সুবহানাল্লাহ। এজন্য দেখবেন বহু পীর নিজের সন্তানের খবর নেয় নাই, এই জন্য সন্তান নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আর মুরিদের ঘরে আল্লাহর ওলি পয়দা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। মুরিদ গিয়ে দেখেন কত বড় খেদমত করতেছে দিনের, আর পীরের আওলাদ গেছে ফুটুস হইয়া। কারণ ওই মুরিদের মহব্বতে ওনার তাওয়াজ্জুহ সব চলে গেছে আত্মার সন্তানের কাছে, নিজের সন্তান দুনিয়া নিয়ে নাচতেছে। এটি আল্লাহর কুদরত, মুনতাকিল করা, একজনের ঘর থেকে বেলায় তার একজনের ঘরে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বরপীর সাহেব যখন তাওয়াজ্জুহ দিলেন, মুন্ডাত কিরম কিরম যেন একটা সাহস হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু নমাজও খারু এতকার পায়জামা গরম হয়ে গেছে। বাবা রে, যেই বড় বড় আলেম ওলামা আসছে,
ইয়া আল্লাহ, এগুর পেছনে আমি কি নামাজ পড়াম হুজুর? বাদশার দরবারে কি শুধু হুজুর? দেশের বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির দরবার হুজুর আপনার আল্লাহর রাস্তায় নামাজটা পড়ান। আমি তো না খান্দা মানুষ, আমি তো গুনাহগার মানুষ ভাই, আমার তো চাল চলন ঠিক নেই। বেটা কি মিছা কথা কয়? কথা কয় নাকি? আমার তো চলাফেরা ঠিক নাই রে ভাই, কতখানে যাই, কত কাপড় চোপড় এইটা খাই সেটা খাই। আপনার আলেম মানুষ, একটু আলেম নামাজ পড়াইলে আলেমের তো মর্যাদা বেশি, রসুলের ওয়ারিস আলেমরার কাছে তার ইজ্জত আরো বেড়ে গেছে। ওরে বাপরে, এটা না পাক্কা আল্লাহর ওলি। ওরা এসে কয় হুজুর আপনারা কদম বসে করি। আরে আমরা আলেম, আমরা তো টাকার জন্য দরবারে থাকি, আর আপনি তো বিনা পয়সায় বাদশার সম্পদ, মুসলমানদের সম্পদ রক্ষা করেছেন, আপনার সাথে আমাকে তুলনা হয় নাকি? আল্লাহকে সোর সবে যখন লিখ, আমিও তোর আজকে অলি না বানায় ছাড়তাম না। চিল্লায় কর না সুবহানাল্লাহ। আমি আমার নবীর উম্মতের লজ্জা দিতাম না, মিথ্যা কথা কইতাম না, সবই কই তোরে তুই অলি, তা আমিও বানাইলাম তোরে অলি। যা সিনার মধ্যে দেখি কোরআনে পাকের 18 পারা, এই 30 পারা চলে আসছে, ফিকহের সমস্ত মাসালা চলে আসছে। আরে বাবারে, আমি বুধবুর মুলবি নামাজে দাঁড়িয়ে গেলেন, এমন চমৎকার ভাবে তেলাওয়াত করলেন, বাদশা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেল। বলে যে হুজুর আমার জীবনে আর শোক নাই, একটা নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছতে পেরেছি। চিল্লায়ে কর না সুবহানাল্লাহ। বাদশা কো হুজুর আমি আপনার কাছে বয়াত হই। কি বয়াত করুন তোরে বেটা? আমি তো ভালো করে বুঝি না। বাবা তোমার বয়াত পরে করুন না, এখন আমি যাই। মাত্র মুরিদে নইছি, খেলা হত্তর হয়েছি না। কথা কোনাকে বাবারে বড় ফিরের অনুমতি ছাড়া হেন যাইতাম না। কন্যা রে বাবা, আমি মুরিদ টুরিদ করি না, আমি রাস্তা রাস্তায় ঘোরার ফকির, এই আর কি রাতে রাতে ঘুরি। কথালে হুজুর একটা কাজ করেন, আপনি যদি খেলাফত পান আমাকে সবার আগে বায়াত করবেন। তুমি এক কাজ করো, গৌসে পাকের দরবারে বায়াত হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। কথালে আমি যাব, আর আপনি আমার গায়ের কাপ্তানটা নিয়ে যান। কাপ্তান বুঝেন? বাদশাদের রাজকীয় পোশাকে কিছু আলাদা কিছু সিমটম থাকে, যেটা আরেক বাদশার সৈন্যরা দেখলে চিনে। এই বাদশার সৈন্য যেখানেই জামাটা দেখবে ওরা চিনে ফেলবে এটা বাদশার জামা। বাদশার জামা যেই ব্যক্তির গায়ে থাকে তাকে কখনো সন্দেহ করা, তার সিকিউরিটি দেওয়া ওই সময় দায়িত্ব ছিল পুলিশের। উনি বললেন হুজুর আপনার বিপদ আপদ হইতে পারে, আমার এই জামাটা নিয়ে যান, এটা আপনাকে দিলাম। তো বাদশার জামা পরে তো বেটা বাবার একটা ধরছে, সুরার সেরা বাটি আছে। তো বাদশার মাথার তাজটা খুললে হুজুর এটা আপনার। সুবহানাল্লাহ। জোতা টুতা দিয়া রুমাল টুমাল কাপ্তান কুপ্তান দিয়ে কয় খাজানার ঘরে যে বস্তারি দেখছো সব আল্লাহর ওলিরে দিয়া দে। এমন সুরে নিল হেমন নিল, আর একটু বাড়ায় ঘুরে আল্লাহর ওলিরে দিয়া দে। কয় আল্লাহ রে কি খেলা লাগাইলো আবার ফিরে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ হেন পয়সার অভাব নাই, ওলিও বানাইলো, মালও দিল, গেছে বাড়ির বউ জায়গাতে না। বন্ডারে বন্ডা তোর ঘর করব না, আরে সুরের ঘর করি, কারণ সুর চুরি করে দুনিয়াদারির মামলা, সুর চুরি করলে ক্ষমা পায় আল্লাহ নবীর দিন নিয়া ভণ্ডামি করলে ওই ব্যক্তি কোনো দিন মাফ পায় না। তুই বেটা বাটপার করতে এসেছিস, অত বড় জুব্বা, এই অত বড় ভাগরি, ওই সুর বাক আমার তালাক দেন কত করছি কি লিগে কয়বার পুলিশ করেছে দলিল উত্তর জমা দিয়ে। কি মাম কি কি কোন তুমি কোন বাটপারের উপরে শিখছো? কি এর বাটপারি? তুমি বাদশার পুলিশ তোমার কদম বুঝি করে রে, ফিরটা তো বাপ দেখাবার কথা। দেখ কথা কইস না, যত আন্ডি লাগাইছে তোর ফিরে। কি গো তোমার চলার ভিত্তিতে কিটা? ও তো হইসা তুমি নবী বেচা লইছো, ধর্ম বিকৃত করে লইছো, তোমার ঘর করতাম না। আমি সুরের ঘর করুন, কিন্তু ধর্ম ব্যবসায়ী বাটপারের ঘর করতাম না, বন্ড ফিরের ঘর করতাম না। বেড়াই করে রাগ বন্ড ফির না, তুমি আমার জামাই কিনে বিদ্যুষণ দিতেছে। এখন কি থাকো আমার জামাই মিয়া সুর, আর তুমি কি সাই কাপ্তান পড়ছো, তোমার আমি সালাম করে কদম বুঝি করে বাবা ভাই তুমি আমার দ্বারা আইও চাইও না। এখন কি এখন কি আমার বউ তোমার চিনি না। আরে আমি তোর জামাই, তো আমি বিশ্বাস করি না তুমি আমার জামাই, আমার সুরাই হোক সুরি আমার বালা। আরে দূর আজাই ফিরের খেলা যায়, ফিরের দরবার যায়, গেছে বরফি সাহেবের দরবার, বরফি সাহেব কবে মারে এটা তোর জামাই। ওই বাবা এটা ফির বানাইলো কেন? আমি বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হয় তারা আল্লাহর তরফ থেকে ফয়েজ প্রাপ্ত হয়, তারে আমি চোর থেকে আল্লাহর ওলিতে রূপান্তর করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুরিদরা দৌড়াইছে চোরারে দেখতো, ফির বাইরে দেখতো, আর খালি গই যায়।
এ দামি কাপ্তানলে মাটির মধ্যে করিতেছে আর কয় গফুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ সব গাই জোরা কান্দস করে কাররাও করিস না রে ভাই, কথা কইস না। আমার মাবুদ বুঝি এত দয়া লাগে জানতাম না। ওরে আমার বয়রা রে তাকাইয়া দেখ, আমি দুনিয়াতে কোনো পেশা জানতাম না, এই ভয় আমি কোনোদিন চুরি ছাড়তে পারি নাই। আমার আল্লাহ আমারে ওলি বানাইলো। মানুষ বলে আমি বলি আমি চোর, কেউ বিশ্বাস করে না। এমন খেলা তো জগতে দেখি না। আমি বলি আমি চোর, মানুষ বলে আমি নাকি আল্লাহর বলি। ওরে পীর ভাইরা রে তাকা দেখ, আমার আল্লাহর ওলির কথা মতো আদা রাখার জন্য সময় মতো আজান দেওয়ার কারণে আমার আল্লাহ আমার কদমে এত দৌলত ঢেলে দিয়েছেন। আল্লাহর কসম রে, আমার জীবনে কোনো দিন জুতা খুলতে হবে না। আমি যদি সময় মতো জন্মের পরে বলে গোয়া যদি ঠিক মতো নামাজ পড়তাম, আমার রব্বুল আলামিন আমারে না জানি কত উঁচা মাকাম দান কইরা দিত। এই জন্যই তো আমার আল্লাহ বুঝে এত দয়ালু গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ জলিলুল জব্বার নাম তোমার আল্লাহ। এই জিকির গুলা এক সময় আমাদের মুরব্বী যারা ওনাদের বয়সের ছিল, টিভি ছিল না, এই সকালে সকালে ঘুমাই যেত, রাত্রে উঠিয়া ঘুম ধরতো না, উজু করিয়া এই উক্কা টুক্কা খাই আবার মুখটা দইয়া এই গানগুলা গাইত। কথা ঠিক না বেশি? এই জন্য এত বয়স হয়েছে এখনো মাহফিলে বইয়ে রয়েছে, লড়েও না, কিন্তু গিয়ে দেহ জুয়ানে খালি কুতাইতেছে। কেন জানেন? জুয়ানে এই আঙ্গুল দিয়ে মোবাইল টিপতে টিপতে চোখের কাম। কদিন আগে আমার এক মুড়ি দিয়েছি, এটা আমার কাছে মুড়ি, এটা চোখে দেয় না, বয়স বড় জোর 38-39 হবে। আমি বললাম কিরিতে চোখে দেস না কে? চোখে দেখি না। আমি কয়ার দেখতেও না। তুই কার মুরিদ? কোন রাস্তা দিয়া গেছস? তুমি বড় পীরের তরিকার মুরিদ। মানুষ আমার কাছে বিচার দেয়, হুজুর এটা আপনার মুরিদ নামের কলঙ্ক। তাকে দেখেন দোকানে বসে বসে শুধু বাউল গান শুনে, উল্টা পাল্টা গান শুনে, এত বড় মোবাইল দিয়া জুয়া খেলে। এখন বুঝা দেখ, বড় পীরের দরবারে বান্দামি করলে কি হয়। অল্প বয়সের ফুলা কান গেছে। এখন আমি যদি ভালো হইতে পারস, একটা পথ আছে। আর যদি বাবা এই কাম করো, জন্মে তোর সুখ হইব, তোর 14 গোষ্ঠীর সুখ কান হইব। আমরা বাবা সুরের মতো ওলি চিনলাম না। আমরা পীরের দরবারে গেলেও সিন্নি খাইতাম পাগল হয়েছি। বাজারের দরবারে সিন্নিটা কই দাও, সিন্নিটা কই দাও। ফিরে নামাজ পড়ে ডাহে আমি আগল ওয়াজ আইও। কথা কোনা গা বড় বড় পীরের দরবারে দেখেন রেকর্ড হয়ে গেছে, সিন্নি খাওয়ার জায়গা ফাইরা মাইর ওলা। কথা কোনা কে? কিন্তু যদি আজকে পীরের দরবারে এই কথাই তো নামাজ পড়ার জন্য একজন ফাইরা মাইরে লিছে, তাহলে পীরদের ইজ্জত বাইরে যাইছে। কথা কোন ঠিক না বেন? ঠিক। সুরে জিনসে পীর কয়, পীরের যে কথা দিছি এই কথা থেকে লড়তাম না। আল্লাহ কয় আমিও তোরে আর সুর রাখতাম না, আমি আমার ওলি বানাই দিব। কন্যা সুবহান। পীর ধরলে সেভাবে ধরবে, পীরের দরবারে গেলে সেভাবে যাবেন যেভাবে গেলে আমার মদিনার নবী খুশি হয়ে যায়। আমার নবীকে সিনায় জায়গা করে দেন। আমার বিশ্বাস আপনাদের হৃদয়ে নবীর জায়গা আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় বছর ধরে ক্ষমতায়?
12 বছর ধরে ক্ষমতায়, কালকে খালি কইবে উল্টা পাল্টা আমার নবীর বিরুদ্ধে, দেখবেন পরের দিন বাঙালি টাইনা ধরে হেসে নামাইলেন। কথা কম ঠিক না বেঠে? এই জন্য করুণা তোমারে আমারে ধরে নেই। কথা কানা কালকে যদি শেখ হাসিনা কয় রেডিও টেলিভিশনের আজান হবে না, পরের দিন আর একটা ভোটও করবে না। কথা কন, কারণ উনিও জানে বাপরে বাঙালির ভিতরে নবী আছে। বাঙালির ভিতরে কি আছে? নবী আছে। ছাড়বে না ওয়াহাবি সুন্নি মিল্লাত বাবারি লইল না মেন ঠিক নবী সাইরা বাঁচবো, কিন্তু যেদিন গদির থেকে নামবো সুন্নিরা যদি কথা কও, অলিরা যদি কথা কও, এই দুনিয়ায় ঘুর মৌলবীরা চিল্লাইলে কোনো লাভ, জোরে বলেন হবে? কারণ সুন্নিদের জবান আছে মাওলা আলীর জবানের তাসির, সুন্নিদের সিনার মধ্যে আছে ইমাম হুসাইনের কলবে শক্তি। কথা বলুন ঠিক না বেশি? তারা মাঠে শহীদ হবে, ঘরে ফিরে যাবে না। আর এই শিয়ালের দলকে সরকার খুব ভালো জানে, পিটা দিলে একটাও থাকবে না। ওরা যেমনি পথের দ্বারে বইয়া ভিক্ষা করতে পারে গেল। কি গান একবারে কদিন আগে মৌলবী হিসাব দিল, আমার প্রায় 50 লাখ টাকা খরচ করেছে মসজিদ বানাই দিছে। আমি করি এত টাকা পাইলে কোনো না, ওই যে মাইকের বাক্সটা লেব হইতে দেন দেন ভাই দিয়া যান, দেন 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 পরে হুইনা দি বাবা যেই ভিক্ষা জানে। হ্যাঁ আমি কি ভাই তুমি তো বিরাট পয়সা হলো, আর 2 টাকা বেটার বাড়িতে 3 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছে। আমারও তুমি মুরাই লোকে কইতাম 2 টাকা 3 টাকা ভিক্ষা দেন উড়ে ফেলা দিও তোমরা। এরা দুনিয়াদার, এরা নবীওয়ালা। জোরে কয় না নবীওয়ালা? নবীওয়ালারা মিথ্যা বলে, আরো জোরে বলেন মিথ্যা বলে। এই জন্য নবীওয়ালাদের জবান বড় কঠিন জবান। এখনো বাংলাদেশে এমন ওলি আছে জবানটা নড়ানোর সাথে সাথে দেশটা তছনছ হয়ে যাবে। এই সিলেটের ওলি সমস্ত বাংলার ওলিদের শিরোমণি। এটা কিন্তু বাংলাদেশ, বাংলা নয়। এই দেশটা শাহজালালের দেশ। আমি এটা আবেগে বলছি না বাবা, ডকুমেন্টারি বলতেছি। এটা কার দেশ? জোরে বলে এটা কার দেশ? কেন এটা শাহজালালের দেশ জানেন? সিলেট এটা আসাম রাজ্যের অঙ্গ, আমাদের কুমিল্লা ত্রিপুরা জেলার, ত্রিপুরা প্রদেশের অঙ্গ, ময়মনসিং মেঘালয়ের অংশ, চট্টগ্রাম আরাকানের অংশ, বার্মার অংশ। এটা তো বাংলা না, বাংলা হচ্ছে নরসিংদীর থেকে নিয়ে ওইদিকে। এটাকে বাংলা কে বানালো? শাহজালাল বলেন আল্লাহ সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজকে দিয়েছো হিন্দুস্তান, গঞ্জে বক্স লাহোরকে দিয়েছো পাকিস্তান, আমি শাহজালালকে দিবা বাংলাদেশ। সুবহানাল্লাহ। আমি নতুন রাজত্ব গড়ব, আমি নতুন সীমানা দিয়ে বাংলাদেশ গড়ব, যেটা ঐতিহাসিকদের সাবেক সীমানাকে ক্রস করে বানাইছে। সুবহানাল্লাহ। যেদিন শাহজালাল চলে আসছে এই দেশের আন্ডারে, উনি কো তাইলে আমি শুধু দেশ লইয়া থাকতাম না, আমার একটা বাদশাহীর মসনদ লাগবে। গরিবে নওয়াজ হিন্দুস্তানের মসনদ আছেন, উনি বড় ওলি, বড় মসনদ থাকুক। গঞ্জ বক্সে লাহোরি পাকিস্তানের মসনদ আছেন, উনি বড় ওলি, বড় মসনদ থাকুক। আমি শাহজালাল শুধু ওই লইলো, আমার একটা রাজত্ব লাগবে। খোদা আল্লাহকে তোমাকে একটা স্টেট দান করলাম। হিন্দুস্তানে আইসা একজন ইংরেজ লর্ড খারজন বলেছিল, রানী এলিজাবেথ, রানী ভিক্টোরিয়া, এই দেশকে আমরা শাসন করি না, এই দেশকে শাসন করে এই দেশের মাটির নিচের কিছু মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? শাহজালাল, খাজা গরিবে নওয়াজ, গঞ্জ বক্সে লাহোরি, জোরে কন্না সুবহানাল্লাহ। ইংরেজরা বুঝলো, কিন্তু আমরা দেশের মৌলবীরা বুঝলো না। এই জন্য কি খায়? সিন্নি খায় না গুড়া খায়? বুঝতে হবে। কাজে আমার বাবারা, আমরা ওলিদের পথে আছি, আর এই শাহজালালের দেশে আপনাদের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার। কথা বল না কে? এই বাংলাদেশ কার বাংলাদেশ? যারা বলেন কার দেশ? যে শাহজালালকে মানবে তার জন্য দেশের মসনদ থাকবে। শাহজালালের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে, শাহজালালের দুশমনকে যারা আশ্রয় প্রশ্রয় দেবে, আল্লাহর নামে শপথ করে এদেশের মসনদ তাদের তকদিরে আসবে না। কথা কানা কে? ঠিক না বেঠি? আজকে মিলাদুন নবীকে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার সরকারি যে অধ্যাদেশের মাধ্যমে এটাকে জারি করছে, দেশের মধ্যে বাধ্যতামূলক একটা আইন বানাইছে, এটা সুন্নিদের ইজ্জত বাড়াইছে না কমাইছে?
কথা বলেন, বাড়াইছে না কমাইছে? এই জন্য কি রাজপথে মামলা করতে হয়েছে, হামলা করতে হয়েছে, রাজপথে মিটিং করতে হয়েছে? কারণ সুন্নি পীররা সিনাকে নিয়ন্ত্রণ করে। তুমি লন্ডনে আর আল্লাহর জমিনে তোমার সিনার দিকে যখন তাওয়াজ্জু দেবেন, কখন কি করতেছো তুমি নিজেও বলতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই মাসটা হচ্ছে খাজা গরিবে নওয়াজের মাস। খাজা গরিবে নওয়াজের কাছে গেল জাদুকর গেলে ওনাকে বশ করার জন্য, গেছে ওনাকে মারার জন্যই। মারতে যাইয়া বেটকিদা বরিছে। খাজা সাহেব কই কিরে কিতা কইতেছস? কস না। কি গমু? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? খাজা গরিবে নওয়াজ তার সিনার দিকে টর্চ লাইট মেরে দিছে, সই দেয় না। আইসিন কইতো আপনি দেশ ছাইরা জান গাতে বাগে নালে মারিয়া লামু। এনকো কি কইবে? তুই ভিত্তিরে প্রধান উজির কি কইবে? কস না। কি গমু? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? গরিবে নওয়াজের মুরিদরা তাজ্জুব করে কি কইতে হইছে, কি কয়? কবে আমি তো কইতে না, কিতা বুঝি। সুবহানাল্লাহ কইতেন না? চেঞ্জ হয়ে গেছে। আরে আমার কাছে কিছু মুরিদ আছে ডাকাত, ডাকাত না গেলে আল্লাহ ফার্স্ট ক্লাস গ্রেডের ডাকাত, কোন খারাপি কিলা গিলি সব করে রব বসেছে। কিন্তু এটি মুরিদ হওয়ার পরে এখন দেখি ব্যাক খুলে গেছে, ব্যাক খুলে গেছে। আর ওই আগের কায়দা যদি কই মাঝে মধ্যে কাম করতে পারবেন, বুঝে না কেন? বড় পীরের তাওয়াজ্জুতে সিনা পরিবর্তন হয়ে গেছে। কথা বলুন ঠিক না বলছি? যদি নিজেকে পাল্টাতে চান, পীরের সহবতে যান। খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজম শাহ বাগদাদ, শাহজালাল মুজাদ্দিদ আমিনের সংস্পর্শে যান, দেখবেন আপনার বদ খাচ্চত আল্লাহর তরফ থেকে পরিষ্কার হয়ে গেছে। আর নিজে প্রতিদিন কইবেন কালকা তিকার নামাজ ছাড়তাম না, এই পরশুদিন তরশুদিন দাড়ি দাড়ি খেলাম, আইয়ে আর যায়, পরশু তরশু শেষ নাই, দাড়ি মাশাআল্লাহর গজায় না। নমাজি আর ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়তে না কুফুর ভাই, এই আর কটা দিন পরে একদম পাক্কা নামাজ। এই পাক্কা নামাজ দেখা যায় ল্যাংরা শেষ নেই আর জিন্দগিটা। কথা কোন জিন্দগিটা শেষ নেই। অল্প বয়সে বিড়ি বুড়ি খাইয়া বাবা গাবা খাইয়া শেষ পর্যন্ত জিন্দগিটা শেষ। আল্লাহ যেন আমাদের যুব সমাজকে এই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে হেফাজত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।